মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা, তেলের বাজারে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে নতুন ঝড়। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশের অর্থনীতি কি সত্যি নিরাপদ? তাই আমাদের আজকের আলোচনা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ঝুঁকিতে কি বাংলাদেশের অর্থনীতি? প্রবাসী শ্রমিক, জ্বালানি তেলের আমদানি, বৈদেশিক মুদ্রা সবকিছুতেই মধ্যপ্রাচ্যের উপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেকাংশে বেশি। তাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বাংলাদেশের অর্থনীতির কি ভবিষ্যৎ বিপদের মুখে? আর আজকের এই তথ্যবহুল ও পর্যালোচনা ভিত্তিক আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী, এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আর এশিয়ায় যত তেল রপ্তানি হচ্ছে তার পুরোটাই এই পথে। তাই হরমুজ প্রণালী নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে বিস্তারিত জেনে আসতে পারেন, অথবা নিচে এই ভিডিও লিংক দেয়া আছে, চাইলে সেখানে ক্লিক করে দেখতে পারেন। যাই হোক, এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বহু তেলবাহী জাহাজ আটকে গেছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই অস্থিরতার ঢেউ পৌঁছে যাচ্ছে দক্ষিণ এশিয়ায়, আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আমদানি নির্ভর অর্থনীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 60 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে। 2025 সালে বাংলাদেশ রেমিটেন্স বাবদ পেয়েছে $32.8 বিলিয়ন, যার বড় অংশ এসেছে উপসাগরীয় এই দেশগুলো থেকে। কিন্তু যদি মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হয়, অনেক নির্মাণ প্রকল্প বন্ধ হতে পারে, নতুন শ্রমিক নিয়োগ কমে যেতে পারে, এমনকি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার পরিস্থিতিও তৈরি হতে পারে। এতে রেমিটেন্স কমে গেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি হবে। বাংলাদেশ যেহেতু নিজে তেল উৎপাদন করে না, জ্বালানি তেলের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যদি তেলের দাম বাড়ে, তাহলে এর সরাসরি প্রভাব পড়বে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের উপর, পরিবহন খরচে, শিল্প উৎপাদনে ও খাদ্যপণ্যের দামে। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লে তা সরাসরি মূল্যস্ফীতি বাড়ায়, আর জ্বালানি আমদানির বিল বাড়লে বৈদেশিক মুদ্রা রিজার্ভও দ্রুত কমে যেতে পারে। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টর। কিন্তু যদি যুদ্ধের কারণে সমুদ্রপথে পরিবহন ব্যয় বেড়ে যায়, জ্বালানি খরচ বৃদ্ধি পায়, বৈশ্বিক বাজারে মন্দা চলে আসে, তাহলে রপ্তানি খাত বড় চাপের মুখে পড়তে পারে। উচ্চ জ্বালানি দাম শিল্প উৎপাদনের খরচ বাড়িয়ে দেয়, বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা কমিয়ে দিতে পারে। যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি তৈরি হতে পারে: রেমিটেন্স কমে যাওয়া, জ্বালানি আমদানি খরচ বৃদ্ধি পাওয়া ও রপ্তানি শিল্পের উপর চাপ বাড়া। অর্থনীতিবিদদের মতে, রেমিটেন্স কমে গেলে এবং আমদানি বিল বেড়ে গেলে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের দ্বৈত চাপের মুখে পড়ে যাবে। যদিও বাংলাদেশ এই ঝুঁকি থেকে বের হওয়ার জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে নতুন শ্রমবাজার খোঁজা, জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা। অর্থনীতিবিদদের মতে, ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো একক খাত বা অঞ্চলের উপর অর্থনীতিকে নির্ভরশীল না করা। মধ্যপ্রাচ্যের সংঘাত হয়তো বাংলাদেশের মাটিতে হচ্ছে না, কিন্তু এর অর্থনৈতিক ঢেউ ইতিমধ্যেই পৌঁছে গেছে বাংলাদেশের অভ্যন্তরে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কি এই বৈশ্বিক ঝড় মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে, নাকি মধ্যপ্রাচ্য উত্তেজনা বাংলাদেশের অর্থনীতির সামনে তৈরি করবে নতুন এক সংকট? আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে কতটা প্রভাবিত করতে পারে? কমেন্টে আপনার মতামত জানতে চাই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন, আর এরূপ তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।